হ্যালো এভরিওয়ান, কিছুদিন আগে একটা রিলস পোস্ট করে ওপরে ক্যাপশনে লিখেছিলাম যে নতুন কিছু আসছে। চলো আজ কিন্তু একটা নতুন জিনিস ট্রাই করব। এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন জিনিস। তো চলো আগে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। তোমাদের সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের টক ঝাল খেতে কিছু একটা মন চায়, তো তাই বাড়িতে থাকা দুটো কুরকুরে দিয়ে বানিয়ে ফেললাম একটা নতুন রেসিপি। তোমরাও কিন্তু এভাবে কুরকুরে ট্রাই করতে পারো, কথা দিচ্ছি তোমাদেরও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। প্রথমেই জল দিয়ে সমস্ত জিনিসগুলো ভালো করে ধুয়ে নেওয়া যাক, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু নোংরা লেগে থাকে। তো বাজার থেকে আনা জিনিসগুলো আমাদের সবার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যেমন শসা, গাজর, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু এখানে চাইলে টমেটো ইউজ করতে পারো। আমার কিন্তু টমেটো খুব একটা পছন্দ না, আর আমি টমেটো খাইও না, তাই কিন্তু আমি টমেটো এখানে ইউজ করিনি। তো আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার এগুলো সুন্দর করে কুচিয়ে নেওয়ার পালা। চলো আগে দেখিয়ে দিই এখানে কি কি রয়েছে। তো প্রথমেই এখানে রয়েছে লেবু, গাজর, শসা, পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি, একটা লেবু পাতা আর ধনেপাতা। এবার ছুরি দিয়ে শসাটাকে ভালোভাবে গোল গোল করে কেটে নিচ্ছিলাম, তারপর সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আমার কিন্তু ছুরি দিয়ে যে কোনো সবজি কাটতে প্রচুর ভয় লাগে, আর ছুরির থেকে আমার মনে হয় বঁটি দিয়ে সবজি কাটতে আমার বেশি সুবিধা হয়। শসা কাটার পর গাজরটাও সুন্দর করে কেটে নিয়েছিলাম। তারপর একে একে সমস্ত কিছু সুন্দরভাবে কাটছিলাম। এরপর ছিল পেঁয়াজের পালা। পেঁয়াজটাকেও কিন্তু সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু ছোট ছোট কুচি কুচি করে কাটতে হবে, আর একদম একই সাইজে চৌকো চৌকো করে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। পেঁয়াজের পর কাটছিলাম কাঁচা লঙ্কা। যেহেতু কুরকুরে অল্প ঝাল রয়েছে, তাই কাঁচা লঙ্কা আমি একটাই দিয়েছিলাম। আর তারপর কেটে নিয়েছিলাম লেবু, আর লেবুর পর কাটছিলাম লেবু পাতা। এটা কিন্তু অপশনাল, তোমরা না চাইলেও ইউজ করতে পারো। দেন ছিল ধনেপাতা। দেখো সবজিগুলোও কিন্তু কি সুন্দরভাবে কাটা রয়ে গিয়েছে। আমি কিন্তু আদাটাও কুচি করেছিলাম, সেটার কিন্তু ভিডিও বানানো হয়নি। দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু কি সুন্দরভাবে কাটা হয়েছে, তাই না? এবার আসল জিনিসের পালা। এবার এই যে কুরকুরের প্যাকেটটা নিয়ে একটু ঢং করছিলাম, তারপর কুরকুরেটা কেটে নিলাম। কুরকুরেটা কেটে একটা বাটির মধ্যে সুন্দরভাবে ঢেলে নিলাম। তোমরা চাইলে কিন্তু কুরকুরের সাথে লেস বা ঝুরি ভাজা এগুলোও কিন্তু ইউজ করতে পারো। আমি কিন্তু শুধুমাত্র কুরকুরে দিয়ে এটা করেছিলাম, কারণ আমার বাড়িতে লেস ছিল না, আর ঝুরি ভাজা খেতে আমি খুব একটা পছন্দও করি না। তারপর কুরকুরেগুলো একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে প্রত্যেকটা সবজি ওর মধ্যে সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে দিয়েছিলাম শসা, তারপর গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা সব কিছুই সুন্দরভাবে ওতে দিয়ে দিচ্ছিলাম। এখানে চাইলেও তোমরা সর্ষের সস বা টমেটো কেচাপ এগুলোও ইউজ করতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। আমি যেহেতু প্রথমবার করেছিলাম তাই বেশি কিছু ইউজ করিনি, সামান্য কিছু জিনিস দিয়েই খেয়ে দেখছিলাম যে খেতে কেমন লাগে। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম লেবুর রস। এখানে কিন্তু আমি অল্প পরিমাণে নুনেরও ব্যবহার করেছি, কারণ নুন না হলে এই জিনিসগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, কুরকুরের মধ্যে কিন্তু নুন ঝাল সবটাই দেওয়া থাকে, তাই সবটাই ঠিকঠাক পরিমাণ মতো দিতে হবে। তারপর অল্প একটু ভাজা মশলা দিয়েছিলাম। এবার প্রথমেই বলেছিলাম যে এটা একটা বোলের মধ্যে রাখতে হবে, কারণ বোলটার যেন একটা ঢাকা থাকে। মিনিমাম একটা কন্টেনার তোমাকে নিতেই হবে। তারপর এরকমভাবে ছাঁকা করলেই আমাদের কুরকুরে মাখা কিন্তু রেডি। এটাকে কিন্তু ভালোভাবে নাড়াতে হবে, যেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার দেখো বক্সটা ওপেন করছি, দেখো কি সুন্দর সবগুলো মিক্স হয়ে গেছে, তাই না? একটা খেয়ে দেখলাম, খেতে কিন্তু দারুণ লাগছিল। সাধারণত আমরা যেভাবে কুরকুরে খেয়ে থাকি তার থেকে এটা কিন্তু খেতে বেশি মজাদার। তো এরকম কন্টেনার হাতে নিয়ে খেলে তো হবে না, ট্রেন্ড কিছু করতে হবে। তাই কুরকুরের প্যাকেটটা আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। ওই কুরকুরেগুলো ওর মধ্যে সুন্দরভাবে ভরে দিচ্ছিলাম, কারণ ওই প্যাকেটের মধ্যে রেখেই খাওয়ার ইচ্ছা ছিল আমার। এই দেখুন একটা কুরকুরে আবার পড়ে গেল। এমনিতেই আমি 2 প্যাকেট কুরকুরে নিয়ে করছি, তার উপর পড়ে গেলে হয়? খেতে এতটাই দারুণ যে কোনো কিছু ফেলা যাবে না, হাত থেকে পড়ে গেলেও গুড়িয়ে নিয়ে আবার খেতে হবে। এই যে আমার কুরকুরে মাখা একদম রেডি। এবার আমি খেয়ে বলবো কেমন লাগছে। এই রিভিউ তো আমি আগেই দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর ছিল। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে একবার দেখতে পারো। সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে যখনই টক ঝাল কিছু খেতে ইচ্ছে হবে, এটা কিন্তু তোমরা ট্রাই করতেই পারো। তো
আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর এইরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।